जिस हाथों ने अरसों लगाए चार दीवारी को एक घर में तब्दील करने में, उसी घर से बेघर हो जाते हैं कई ऐसे माँ बाप जो ताउम्र इंसाफ की उम्मीद में दर दर की ठोकरें खाते हैं। इन्हें देख खुद से ये सवाल करना लाजमी है, कौन है इनका रहनुमा, इनके हाफिज? जवाब की तलाश में हम आ पहुंचे टॉबिन रोड बड़ा नगर के जयराम आश्रम में, जहां हमारी मुलाकात हुई आश्रम के फाउंडर मिस्टर देव कुमार मलिक से, जिनकी नीयत और इंसानियत की मिसाल उनके हर चाहने वालों की जुबान में होती है। আমার এই আশ্রমে এখন বর্তমানে 317 জন মা বাবা খাবার পাচ্ছেন। 317 জন মা বাবা খাবার পাওয়ার জন্য তো আমাকে প্রতিদিন 46 কিলো চাল সেদ্ধ করতে হয়, তার সাথে 16 কিলো মুগ ডাল এবং তরকারি। ভাত ডাল তরকারি আমরা দিয়ে আসছি, কিন্তু এর বাইরে দেওয়ার ক্ষমতা আমার নেই, যেটা আমি প্রতিদিন দিতে পারবো। প্রতিদিন মানুষের কাছে পৌঁছাবে খাবার, সেই সূত্রেই বেছে নিয়েছি ভাত ডাল তরকারি। তো এই ভাত ডাল তরকারিটা প্রতিদিন মর্নিংয়ে এখানে রান্না হয়। আমাদের এখানে একটা ভোগের ঘর আছে, যার নাম দিয়েছি ভোগের ঘর। সেই ভোগের ঘরে রান্না হয়। আমাদের 4 জন কুকার আছেন যারা এই রান্নাটা করেন। তার সঙ্গে সঙ্গে 6 জন চলে আসেন রান্না হয়ে যাওয়ার পর, তারা পার্সেল করেন। এই পার্সেল করে ডাল ভাত তরকারি ইন্ডিভিজুয়ালিভাবে পার্সেল হয়, সেটাকে একত্রে করে তারপরে আবার আশ্রমের সদস্যরা আবার আসেন। প্রায় আমরা 18 জন মিলে খাবারটা ডিস্ট্রিবিউট করি। এই কাজটা যে করব ভেবেছিলাম, এই কাজটা করব যে মা বাবাদেরকে খেতে দেব, এটা ছোট থেকেই একটা আমার ছিল যে বাবা আমার অসুস্থ ছিলেন, বাবা রাইট সাইড প্যারালাইসিস ছিলেন। তো বাবাকে দেখতে পারিনি, যে ঠাকুমা দাদুর প্রতি তার কর্তব্য কী, কেন বাবা করে উঠতে পারিনি, কেন বাবা অসুস্থ ছিলেন। তো দেখতেন বাড়ির কর্তা হিসাবে কাকাকেই দেখতাম, কাকা এবং কাকিমা। কাকা কাকিমা আমার নিজের দাদু ঠাকুমার প্রতি একটা দুর্ব্যবহার করতো, যে বয়স হয়ে গেছে, খিটখিটে ভাব, কেমন যেন খিটখিটে হয়ে গেছে, যে দাদু খাচ্ছে না কেন, কেন খাওনি এখনও, কখন খাবে, খাবার কেন ফেলে রেখেছো। কাকা বলছে, কেন বলছে, দাদু সাইডে গিয়ে কান্নাকাটি করছে যে আমার ছেলে আমাকে বাজে কথা বললো। সেটা আমি ছোট থেকে দেখে আসছি, যে বাড়ির বয়স্কদেরকে খালি খিটখিটে ভাব কিসের জন্য, কেন খাবে না, কেন বসে আছো, কেন বেশি কথা বলছো, কেন এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছ, যাও ঘরে চলে যাও, তুমি তোমার ঘরে গিয়ে থাকো, এই ঘরে কেন এসেছো। তারপরে দেখলাম যে ছোট ঘরটা দাদু ঠাকুমার জন্য, আর বড় ঘরগুলো আমাদের জন্য। আমি মা বাপি বড় ঘরে আছি, কাকা কাকিমা বড় ঘরে আছে, কিন্তু দাদু ঠাকুমাকে দেখছি এটা ছোট ঘরের মধ্যে রাখা হচ্ছে। কিসের জন্য? তারা কেন সব কিছু থেকে বঞ্চিত হবে? তো আমি ঠিক করলাম যে আমি যখন বড় হব, তো আমি আমার দাদু ঠাকুমাকে বড় ঘরে রাখবো। আমার ঘরে এসি পয়েন্ট আছে, কাকা কাকিমার ঘরে এসির পয়েন্ট আছে, কিন্তু দাদু ঠাকুমার ঘরে এসি পয়েন্ট নেই। কেন এসি পয়েন্ট থাকবে না? তারা কি এসি পেতে পারে না? কেন? তাদের বয়স হয়ে গেছে। তাদের বয়স হয়ে গেলে সব কিছু থেকে বঞ্চিত হবে। তারা ডাইনিংয়ে আমাদের সঙ্গে খায় না। কেন খাবে না ডাইনিংয়ে? না, সে অনেকক্ষণ ধরে খাবে। দাদু ঠাকুমার খাবার ঘরের মধ্যে দিয়ে আসা হচ্ছে থালায় করে, এ নাও খাবার দিলাম, খেয়ে নাও। একটা ফর্মালিটি পালন হচ্ছে। যখনই বয়স হয়ে যাচ্ছে তাদের প্রতি একটা ফর্মালিটি চলে আসছে যে খেতে দিতে হবে, বাকি পড়ে থাকবে। তো তাদেরও তো ঘুরতে ইচ্ছা করে। আমরা যেমন পার্কে যাই, আমি আমার মেয়েকে নিয়ে পার্কে যাই, তো দাদু ঠাকুমা কি পার্কে যেতে পারে না? আমি আমার বউ বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছি, তো সেখানে কি আমার মা বাবা যেতে পারে না? তো এইগুলো দেখতাম খালি, শুধু আমার ঘরে না, আমি দেখলাম আমার পাশাপাশি ঠিক একই অবস্থা। দাদু ঠাকুমার পাশে বাড়িতে, কী গো তুমি এখন এখানে বসে আছো, সন্ধে হয়ে গেছে, ঘরে ঢুকবে না ঠাকুমা? বলছে না, ছেলে বৌমা নেই, বাইরে গেছে, তালা দিয়ে গেছে। তাহলে ছেলে বৌমা যদি বাইরে যায়, মা তাহলে বাড়ির বাইরে ওয়েট করবে কিসের জন্য? তাহলে সব কিছু থেকে খালি বঞ্চিত, সব কিছু থেকে খালি বাদ। কিসের জন্য বাদ হবে? তো আমি ঠিক করলাম যে আমি বড় হব। কবে আমি বড় হব? ঠাকুর আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। আমি ঠাকুর কাছে প্রেয়ার করতাম যে আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। আমি এইসব বয়স্ক লোকদেরকে সেই আনন্দটা দেব, যে পার্কে নিয়ে যাব, তাদের ঘুরতে নিয়ে যাব, তাদের ঠিক মতন খেতে দেবো, তাদের বড় রুমে রাখবো। এই স্বপ্ন দেখেই আমার বড় হওয়া।
যে আমি কবে বড় হব, আমি কবে এইসব বয়স্ক লোকেদেরকে ঠিক সমপরিমাণ সুখী আমি রাখতে পারবো। এ থেকেই আমার এই মেন্টালিটি আসে যে বয়স্কদেরকে খেতে দেওয়া। সব থেকে প্রথম সাপোর্ট আমার মা বাবা। আমার মা বাবা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানব সেবা বড় সেবা, মানব সেবার ওপর কোনো সেবা নেই। এই পৃথিবীতে আমাকে ভগবান আনেনি, এটা আমার বিশ্বাস, এই বিশ্বাস অন্য কারোর নাও হতে পারে। তো সেই সূত্রে সেই মা বাবাকে তো আমার কাছে ভগবান ওনারা। তা আমার মা বাবাই বললেন যে তুমি এইসব মা বাবাদেরকে খেতে দাও যারা খেতে পাচ্ছে না, মানব সেবা করো, এর থেকে বড় সেবা হয় না। সেই জন্য আমি বেছে নিলাম আমার মা বাবার কথাই আমি রাখবো। প্লাস আমার পাড়ার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বললো যে হ্যাঁ, এটা একটা খুব ভালো উদ্যোগ, এটা ভালো কাজ, তুমি এই কাজ করো। সবাই আমার পাশে আছে, সবাই আশীর্বাদ মাথার ওপরে নিয়ে আমি এই কাজ করে যাচ্ছি, এই কাজ চালিয়ে যাচ্ছি। অনেকে এসেছেন আমার কাছে টাকা দিয়ে সাহায্য করতে, যে দেবকুমার আমি কিছু টাকা দিতে চাই, তুমি মানুষের সেবা করছো। আমি তাদের বললাম যে আমি টাকা নেব না, আমি দেবকুমার মল্লিক কোনো টাকা কারোর কাছ থেকে নেব না। যে আপনি আমাকে প্রোডাক্ট দিন, আপনি আমাকে চাল দিন, আপনি আমাকে ডাল দিন, আপনি আমাকে তেল মশলা দিন, কিন্তু টাকা দেবেন না। কারণ এখন বর্তমানে এই যে মানুষকে খেতে দেওয়ার নামে, মানুষকে পরিষেবা দেওয়ার নামে ব্যবসা হয়ে গেছে। যে আমি খেতে দিচ্ছি, আমি ছবি ছাড়ছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি আমি কাউকে খেতে দিচ্ছি, নিডি লোককে খেতে দিচ্ছি, ফুটপাতে পড়ে আছে, সেই ছবি দেখিয়ে আমি এখানে ওখানে সেখানে সংস্থার কাছে গিয়ে কালেকশন নিচ্ছি, আমাকে ফান্ড দিন, আমি এই ফান্ড নেব, নিয়ে আমি গরিবকে খাওয়াবো। 100%-এ 90% ফান্ডগুলো এরকমভাবে লোকে নষ্ট করে ফেলছে, কিন্তু আসল লোকের কাছে খাবার পৌঁছাচ্ছে না। খাবার দেওয়ার নামে, মানুষকে শিক্ষা দেওয়ার নামে, মানুষকে বস্ত্র দেওয়ার নামে একটা ব্যবসা নেমে গেছে। কিন্তু আমি তার থেকে অনেকটা দূরে, যে আমি টাকা নিয়ে ফান্ড নিয়ে কারোর সঙ্গে ডিলিং করবো না, আমাকে প্রোডাক্ট দিন। আমি তো টাকা পয়সা নিয়ে কী করবো, আমি চালই না কিনবো, ডাল না কিনবো, যাতে আমি ভোগটা রান্না করে তাদের বাড়িতে হোম ডেলিভারি দিতে পারি। সুতরাং আমি এই জন্য টাকা পয়সার মধ্যে কারোর সঙ্গে সম্পর্ক আমার নেই। আর টাকা পয়সা আমি দেবকুমার মল্লিক কারোর কাছ থেকে গ্রহণ আজ অবধি করিনি, আর অদূর ভবিষ্যতে আমি কারোর কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করবো না। মানুষের আশীর্বাদ, মানুষ আমার পাশে এগিয়ে এসেছে, আমি এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। যখন প্রথম আমি শুরু করি তখন মাত্র 5 জনকে দিয়ে। তখন আমার মা ছিলেন এই পৃথিবীতে, মা রান্না করতেন। মা বলতেন যে আমাদের 4 জনের খাবারের সাথে 5 জনের খাবার হয়ে যাবে। তখন মা সেটাকে খাবারটা রান্না করতেন, করে আমাকে পার্সেল করে দিতেন। আমার মিসেস আমার মায়ের সাথে ওটা পার্সেল করে দিত, আমি পার্সেলগুলো ব্যাগে করে নিয়ে দেওয়া শুরু করলাম। এই দিতে দিতে বাড়িতে বাড়িতে খোঁজ যায়, পাড়ার ক্লাবের লোকেরা এগিয়ে আসে যে আমার পাড়ায় 2 জন আছে, জানো তো, ছেলে খেতে দিচ্ছে না মাকে, ওই 2 জনকে দেবে দেবকুমার? আমি বললাম হ্যাঁ অবশ্যই দেবো। এরকম করে 7 জন হয়। অন্য পাড়া থেকে ফোন আসে যে দেবকুমার মল্লিক বলছেন? হ্যাঁ আমি দেবকুমার মল্লিক বলছি। যে আমার পাড়াতে 2টো বয়স্ক লোক আছে, তার ছেলে মেয়ে ছেড়ে তারা বাইরে চলে গেছে, তুমি সেই 2 জনকে খাবার দেবে? আমি হ্যাঁ অবশ্যই দেবো। এরকম করে 9 জন, 9 জন থেকে 90 জন, 90 থেকে আজকের ডেটে 317 জন। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন দাদাগিরি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তো ওনার কাছে যখন আমি পৌঁছেছিলাম তখন আমার কাছে ছিল 262 জন। ওনার কাছে ইন্টারভিউ দেওয়ার পর, ওনার কাছে এই দাদাগিরি প্ল্যাটফর্মটা হওয়ার পর পাবলিকের কাছে আমি পৌঁছে যাই যে মা বাবাকে খেতে দিতে হবে। তো এরকমভাবে অনেক লোক আমার কাছে আসেন, সেটা আজকের ডেটে 262 ছাড়িয়ে 317 চলে এসেছে। এই 317 জনের বাড়িতে প্রতিদিন খাবার পৌঁছানো এটা অনেক বড় একটা দায়িত্ব, বড় দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার জন্য আমার সাথে আমার পাড়ার, আমার পাশাপাশি পাড়ার অসংখ্য ছেলে এবং দাদারা এগিয়ে আসে যে একটা ভালো কাজ। এই দাদাগিরি দেখার পর আমাকে অনেকে চিনতে পারে, জানতে পারে যে দেবকুমার মল্লিক এ মা বাবাদের খেতে দেয়। তখন এইসব দাদারা ভাইরা এগিয়ে আসতে আমার কাছে আরও ইজি হয়ে যায়। আজকের ডেটে আমার এই জয়রাম সেবা আশ্রমে আমি যেই আশ্রম তৈরি করেছি, এই আশ্রম কোনো ডোনেশন নিয়ে না, কারোর কাছ থেকে কোনো কালেকশন নিয়ে না, এই আশ্রম আমার মা বাবাই বানিয়ে দিয়ে গেছেন, আমার মা বাবির পয়সাতেই এই আশ্রম তৈরি হয়। তো এই আশ্রমে 76 জন মেম্বার আমি পাই। এই 76 জন মেম্বার নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময়ে না আমার পাশে এসে দাঁড়ায় যে দেবকুমার দা আমরা তোমার সাথে আছি, যে আমাদের খাবার দেবে আমরা পৌঁছে দেব।
317 জনের বাড়িতে খাবার পৌঁছানোর জন্য 46 কিলো মিনিকেট চাল আমি সেদ্ধ করি। 46 কিলো মিনিকেট চাল, আমরা চালটা স্বচ্ছ করি, ভাতটা সাদা হয়। ভাতটা সাদা হলে কি হয়, যে ভাতটা স্বচ্ছ হলে তরকারি ডাল যেমনই হোক না কেন খাওয়া হয়ে যায়। এই ভাত যদি মোটা চাল হয় বা লাল চাল হয় বা রেশনে যে আমরা এখন যেই চালটা আমরা পাই 2 টাকা কিলো, সেই চালের ভাত করে বয়স্ক লোক, সবাই বয়স্ক। কারণ আমার খাবারটা শুধু তাদের কাছেই পৌঁছায় যারা ফুটপাতে পড়ে আছে, যারা ফুটপাতে ঘর বানিয়ে নিয়েছে, যারা ফুটপাতের ওপরে নিজেদের বেডরুম বানিয়ে নিয়েছে, তাদের জন্য না। আমার খাবারটা শুধু তাদের জন্য যেসব সন্তানরা মা বাবাকে ছেড়ে চলে গেছে, মাকে ছেলে খেতে দিচ্ছে না, বাবাকে ছেলে মারছে। আমার খাবারটা তাদের জন্য, শুধু তাদের জন্য খাবারও না, তাদের জন্য আমার কাছে ট্রিটমেন্ট প্রস্তুত, তাদের জন্য আমার কাছে জামা কাপড় প্রস্তুত। তারা অসুস্থ হয়, আমার অ্যাম্বুলেন্স আছে যেটা আমি 1 টাকায় পরিষেবা দিই। আমার সববাহী গাড়ি আছে যেটা আমি 1 টাকায় পরিষেবা দিই। আমি নিজে চলে যাই, আমি নিজে ড্রাইভ করতে পারি, আমি নিজে গাড়ি নিয়ে চলে যাই। যে অসুস্থ হয়েছে আমরা ওনাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করি, ওখানে ওনার ট্রিটমেন্ট করাই, ওখানে ট্রিটমেন্ট করানোর পর ওনাকে মেডিসিন নিয়ে আবার ওনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কেন ভগবান আমাকে এত শক্তি দেয়নি এখন পর্যন্ত যে এই মাথার আমি ঠাই তৈরি করতে পারিনি। আমি দেবকুমার মল্লিক, আমি একজন গুজরাটের কাপড়ের ব্যবসায়ী, আমি সুরাটের একজন কাপড় ব্যবসায়ী। এই কাপড় ব্যবসায়ী করে আমি যতটুকুনি রোজগার করি তার পুরো রোজগারের টাকাটাই আমি ওনাদের খাওয়ানোর জন্য দান করে থাকি, বলতে পারেন দান। আর যদি বলেন আমি খাইয়ে আসছি তো খাইয়ে আসছি, কারণ আমার সংসার, আমার ফ্যামিলির জন্য আমার মা বাবাই যথেষ্ট রেখে গেছে। মা বাবাকে সন্তানরা কেন খেতে দেবে না? আমি যদি আপনাকে বলি যে মা বাবাকে সন্তানরা কেন খেতে দেবে না, কিসের জন্য খেতে দেবে না? যখন আমি খেতে পারতাম না, আমার মা তো ভাত চটকে গলিয়ে যে গলা দিয়ে নামবে, বাচ্চা, কোলের বাচ্চা শিশু কি করে ভাত চিবিয়ে খাবে? দাঁত নেই তো, দাঁত থাকলে সে চিবিয়ে খাবে। তাহলে মা বোঝে যে আমার সন্তান দাঁত নেই, সে খেতে পারবে না, তাই জন্য মা ভাত চটকে খাইয়ে দেয়। তাহলে সন্তানের দায়িত্ব না যে মায়ের বয়স হয়েছে, মায়ের দাঁত পড়ে গেছে, তাকে ভাত খাইয়ে দিই। তার বিনিময়ে কি করা হচ্ছে? মাকে মারা হচ্ছে। তোমার মতন মা মরে যায় না কেন? তোমার মতন বাবা মরে যায় না কেন? আমরা সন্তানরা মা বাবার মৃত্যুর কামনা করছি, কারণ তাদেরকে আমাদের সেবা করতে হবে। মা বাবা তো বৃদ্ধাশ্রমে পারছেন না, মা বাবাকে নিজের কাছে রেখে তাদেরকে সেবা করা পারছেন, কিন্তু আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, তাদেরকে স্টেশনে ফেলে চলে যাচ্ছি, তাদের বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে চলে যাচ্ছি, তাদেরকে ঘরে রেখে দিচ্ছি, তালা দিয়ে চলে যাচ্ছি আমি ব্যাংকক পাটিয়ালা ঘুরতে। মা ঘরে বন্দি। আপনারা খবর দেখবেন, নিউজ দেখবেন, হামেশাই সেই খবর আসছে যে মা ঘরে বন্দি, বাবা ঘরে বন্দি, ছেলে মেয়ে বাইরে ঘুরতে গেছে। কিসের জন্য? পৃথিবীর শ্রেষ্ঠ নাম তো মা। মায়ের উপরে তো কোনো বড় নাম হতে পারে না। শ্রেষ্ঠ ভগবান মা, শ্রেষ্ঠ ভগবান বাবা, তো তাদেরকে আমরা অত্যাচার করছি। আমি দেবকুমার মল্লিক বেছে নিয়েছি সেই সব মা বাবাকে যেসব ছেলেরা খেতে দিচ্ছে না, অত্যাচার করছে, ঘরে ফেলে রাখছে, তালা দিয়ে বন্ধ করে রাখছে, তাদের বাড়িতেই প্রতিদিন খাবার পৌঁছে দিয়ে আসবো। তারা খাবার পাওয়ার যোগ্য, তারা সেবা পাওয়ার যোগ্য। আমাকে তো ভগবান তার জন্য বেছে নিয়েছে। এটা আমার লড়াই, এটা আমার সংগ্রাম, বলতে পারে এটা আমার আন্দোলন, যে মা বাবাকে ফেলা যাবে না, মা বাবাকে খেতে দিতে হবে। তারা ভগবানের দান, তাদের জন্য পৃথিবীর আলো দেখেছি। তাহলে মা বাবাকে কেন মারবো? মা বাবাকে কেন খেতে দেবো না? মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাবো? এই আমার লড়াই, এই আমার সংগ্রাম। আমি এর জন্য বেছে নিয়েছি জীবনের সবথেকে বড় লড়াই, যে মা বাবাকে খেতে দিতে হবে, মা বাবার মুখে অন্ন তুলে দিতে হবে। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। আমি এটাকেই আমার জীবনের মূল লক্ষ্য হিসাবে বেছে নিয়েছি। এইভাবে আমি, আমার মিসেস, আমার সন্তান, আমার ফ্যামিলি বেছে নিয়েছি যে যেখানে মা বাবা পড়ে থাকবে সেখানে গিয়ে খেতে দেবো, যেখানে মা বাবা খাবার পাবে না আমি সেখানে পৌঁছে খেতে দেবো। মানুষকে তো খেতে দেবো, অন্ন, দুটো চাল, দুটো ভাত মাকে দেওয়া যায় না? দুটো ভাত বাবাকে দেওয়া যায় না? যাদের জন্য পৃথিবীর আলো দেখলাম। এটাই আমি বেছে নিয়েছি। সংঘর্ষ করতে হলে করব, লড়াই করতে হলে করব, আন্দোলন করতে হলে করব, কিন্তু মা বাবাকে খেতে দিতে হবে, মা বাবার মুখে অন্ন তুলে দিতে হবে। তারাই পরম ভগবান। ও প্রথমে আমায় বলেছে আমার মা নেই, তুমি আমার মা। মনে করো যে কোনো মানুষই বৃদ্ধাশ্রমে আসে একটা কষ্ট থেকে আসে, কিন্তু যতই অসুস্থ হোক একটা কষ্ট থেকে আসে। ওর কাছে এসে আমার সেই কষ্টটা আমার আর নেই। আই এম ফিল ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। গড ব্লেস। আমি ওকে সবসময় ওকে বলি তোমাকে থাকতেই হবে এদের পাশে, এবং আমরা সব বৃদ্ধারা তোমার পাশে আছি। আমার হাতে প্রবলেম নেই, কিন্তু যারা খেতে পাচ্ছে না
যেসব ছেলেমেয়েরা মা বাবাকে দেখছে না তাদের কথা তো ভাবছে, এটা তো কম কথা না বলা। এটুকুই আমার বলা। বাবা যখন চলে যান তখন গঙ্গার ঘাটে ঠাকুরমশাই আমাকে বললেন যে জামা কাপড় যেটা পরে আছেন সেটা খুলে ফেলে দিন, দিয়ে সাদা থান করুন। আমি কেন, এটা কী সিস্টেম? এই তো অনেকবার যতবার শ্মশানে আসি যার কেউ মারা যায় সে সাদা সাদা পড়ে যায়। বলছে না, এটা সৃষ্টিকর্তার সৃষ্টি। বাবা মারা গেলে, মা মারা গেলে এই সাদা পড়তে হবে, 14টা দিন মাটিতে শুতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, নিয়ম পালন করতে হবে। এটা তো সৃষ্টি। আমার বাবা আমার দাদুর জন্য করেছিলেন, তাহলে আমাকে আমার বাবার জন্য করতে হবে। তাহলে 14 দিন পর যখন এই 14টা দিন আমি আমার বাবার জন্য ত্যাগ করব, মাটিতে শোবো, নিরামিষ খাবো, আঁশ খেতে পারবো না, বাবার প্রতি আমার শ্রদ্ধা, তাহলে 14 দিন পর আর তো বাপিকে পাবো না। তখন বাপি তো আমার ছবি হয়ে যাবে, ফটো। বাবার ফটোয় মালা দেবো, তাহলে আমার তো তার প্রতি একটা কোনো, তাকে ফিল করবো কী করে, তাকে আমি মনে করবো কী করে? যদি কোনো কারণে আমার বাবা মনে পড়ে, তার বাবাকে মনে করা হলো। আমি চেয়েছি যে আমার বাবা, আমার বাপি আমার সঙ্গে প্রতি মুহূর্তে, প্রতি পদে আমার সাথে যেমন ছিলেন ছোট থেকে, আমি শেষ দিন অবধি আমার মা বাপি যেন আমার সাথে থাকে। আর মা আর বাবাকে আমি প্রতি পদে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় আমি আমার মা বাবাকে যেন ফিল করি। তার জন্য আমি গঙ্গার ঘাট থেকেই যে সাদা পরেছিলাম, এই সাদাটাকে বেছে নিয়েছি। যে আমি যখনই আমার জামা কাপড়, আমার শরীরে রঙটা, সাদা রঙটা থাকবে, তখনই আমি ভাববো আমার মা, আমার বাবা আমার সাথে আছে। আমার তো সংগ্রাম সেসব মা বাবাদেরকে নিয়ে। তো তাহলে সেটা হচ্ছে একটা ফ্যামিলি। তো আমার লোগোটা একটা ফ্যামিলি থাকুক, যে ফ্যামিলি দিয়ে একটা লোগো তৈরি হবে, সেই লোগোটার মধ্যে টোটাল ফ্যামিলিটা থাকবে। তো আমি ঠিক করি যে সেই লোগো যে ফ্যামিলির মতন হয়, তো ফ্যামিলির মতন ঠিক করলাম যে তার মধ্যে বাবা থাকবে, তার মধ্যে মা থাকবে, তার মধ্যে সন্তান থাকবে। তো আমি আমার লোগোর মধ্যে বাবাকেও রেখেছি, কমপ্লিট ম্যান, তার সাথে মাকেও রেখেছি, তার সঙ্গে সন্তানকেও রেখেছি। তার বাবা মা সন্তানটা এটা একটা কেমন দেখাচ্ছে, তখন আমি ঠিক করলাম যে বাবা মা সন্তান সে যে কোনো জাতির হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে। তো আমি যখন ঠিক করলাম খ্রিস্টান হতে পারে, তো তাহলে সেটাকে একটা পৃথিবীর মধ্যে নিয়ে চলে আসি। একটা তার মধ্যে একটা ঘর বাড়িও থাকবে, যে ফ্যামিলি, ঘর বাড়ি আর সর্বধর্মের সমন্বয় করে আমি এই লোগোটাকে তৈরি করেছি আর দিয়েছি জয়রাম সেবা আশ্রম। फर्स्ट ऑफ ऑल वी आर रियली सॉरी इतना लेट से वीडियो लाने के लिए। उसका कारण यही है कि हम लोगों का फंड पूरी तरीके से ख़त्म हो चुका था और हमें किसी भी तरीके से कोई भी मदद नहीं मिल रहा था। तो बहुत मुश्किल से हम लोगों ने ये न्यू डॉक्यूमेंट्री सीरीज़ शुरू किया है। तो अब से हम लोग यही कोशिश करेंगे कि एवरी वीक हम लोग 1 से 2 वीडियोस आपके लिए लेकर के आए। और एक बात आपको बताना चाहेंगे वो ये कि ये सारे वीडियोस जो आप लोग अपने स्क्रीन पर देखते हैं, ये सब में काफ़ी हाई एक्सपेंस हो जाता है हम लोगों का। 10 से 15 हज़ार तक तो ऐसे ही खर्च हो जाता है और कभी कभी उससे ज़्यादा भी खर्च हो जाता है कुछ कुछ वीडियोस में। तो इसी वजह से आपसे ये गुजारिश रहेगी कि आप लोग अगर रेगुलर वीडियोस देखना चाहते हो, ये न्यू डॉक्यूमेंट्री सीरीज़ का हो या फिर कोलकाता चोर आइस का हो, तो प्लीज़ उसके लिए हमें सपोर्ट कीजिए। सपोर्ट करने के लिए आप हम लोग को पेट्रियन या UPI से भी हेल्प कर सकते हो और पेट्रियन और UPI का लिंक आप लोग को डिस्क्रिप्शन बॉक्स में जल्द ही मिल जाएगा। और अगर आप लोग हमें फ़ंड के मामले में हेल्प नहीं भी कर सक रहे तो भी आप लोग हमें एक छोटे से तरीके से हेल्प कर सकते हैं, और वो है हमारे सारे वीडियोस को जितना हो सके उतना शेयर करके। तो प्लीज़ आपसे ये गुजारिश है, आपसे ये रिक्वेस्ट है कि जितना हो सके अपने सारे फ्रेंड्स, फैमिली, रिलेटिव्स, पूरे कॉन्टैक्ट्स, एक्वेंटेंस में हमारे वीडियोस को शेयर कीजिए, क्योंकि इसी से हमारा हौसला बढ़ता है। तो अगर आपको ये वीडियो अच्छा लगा है तो प्लीज़ हिट कीजिए वो लाइक बटन को और कमेंट सेक्शन में बताइए कि आपको ये एपिसोड कैसा लगा। ये फर्स्ट वीडियो था हम लोग का ये न्यू डॉक्यूमेंट्री सीरीज़ का, तो ये कैसा लगा है तो ये कमेंट करके ज़रूर बताइए। और अगर आपके पास भी ऐसा दिल छूने वाला स्टोरीज़ है आपके पास, तो वो भी कमेंट सेक्शन में बताइए ताकि आ करके हम उस चीज़ को कवर कर सके। और उसमें से जो बेस्ट स्टोरी रहेगा और जो वो बेस्ट स्टोरी हम लोग को दिलाएगा, उन्हें हम लोग एक छोटा सा गिफ्ट देंगे RDK की तरफ से। और अगर आपको मिस्टर देव कुमार मलिक की स्टोरी उतना ही दिल छुआ जितना कि हमारे, आपके भी आंखों से अगर आंसू आए, तो प्लीज़ हमें कमेंट सेक्शन पे कमेंट करके बताइए और हमारे चैनल को सब्सक्राइब कीजिए। तो अभी हम लोग चलते हैं, आप लोगों से मिलेंगे अगले वीडियो में। टिल देन बाय बाय, टेक केयर।